এরকম ঘুমন্ত অবস্থায় পানি ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা কাজ করে না। খোলার আগে বলেনি মানুষ প্রস্তুতি নিবে কিভাবে যে সামনে দুর্যোগ আসছে আমরা আশ্রয় কিনতে যাব, মানুষ তো সেই সময়টাও পায় নাই। এর প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। একটু আগে দেখলাম হচ্ছে বুড়িচং কুমিল্লার এদিকে বন্যাটা একটু কম, কিন্তু যে অঞ্চলগুলো ঢালু সেখানে বন্যার পানি আগে থেকে আরো বাড়ছে। অবশ্যই ইচ্ছাকৃত, সবাই জানে। সেই দিন রাত 3টা বাজে উঠে দেখি কি যেন ত্রিপুরার বাঁধ খুলে দিছে, কতগুলো 47টা ডুমপুর বাঁধ। হ্যাঁ, তো ইচ্ছাকৃত, তারা তো খোলার আগে বলেনি মানুষ প্রস্তুতি নিবে কিভাবে যে সামনে দুর্যোগ আসছে আমরা আশ্রয় কিনতে যাব, মানুষ তো সেই সময়টাও পায় নাই। জি, খুব ভালো লাগছে আসলে। এখন যেহেতু পূর্ববর্তী সরকার, স্বৈরাচার সরকার যেহেতু পতন ঘটেছে, এখন সম্পূর্ণ দায়িত্বটা আমাদের মনে হচ্ছে যে সব দায়িত্বটা ছাত্র সমাজের উপর এসে পড়েছে। আমরাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব এবং ভবিষ্যৎটা যাতে বাংলাদেশের ভবিষ্যৎ যাতে খুব বেশি ভালো হয় সেজন্য আমরা কাজ করার চেষ্টা করছি। এখানে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এর প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। আমার যা মনে হচ্ছে যে কোনো পূর্ব প্রস্তুতি, পূর্ব পরিকল্পনা ছাড়া বাংলাদেশের নাগরিকদের ওপর যেরকম একটা হামলা করা হলো, এটা পুরোই অযৌক্তিক। আগে তো অবশ্যই আমাদেরকে জানানো হবে, পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই জানানো হবে যে আমরা ছাড়বো, বা যেহেতু এটা বাংলাদেশ দিয়েই যাওয়া সবচেয়ে বেশি ইজি পানিটা, তো অবশ্যই আমাদেরকে আগে থেকে জানানো দরকার ছিল যাতে আমরা পানি থেকে বন্যার জন্য প্রস্তুতি নিতে পারি। অন্তত এরকম ঘুমন্ত অবস্থায় পানি ছেড়ে দেওয়ার কোনো যৌক্তিকতা কাজ করে না। বর্তমান পরিস্থিতি নিয়ে বলতে চাই যে যেহেতু একটা সরকার পতন ঘটেছে, দেশে একটা অরাজকতা বিরাজ করছে, তো সম্পূর্ণ দায়ভারটা পূর্ববর্তী সরকারেরই। আর এটার আমাদের হাল ধরতে হবে এখন আমাদের ছাত্র সমাজকে। আমরা যদি হাল না ধরি তাহলে আসলে বাংলাদেশে কখনো উন্নতি সম্ভব না। তাদের উদ্দেশ্যে বলবো যে এখন আমার মতে তারা নিজেদের দাবিটা আদায় না করে, আদায় করার জন্য অবশ্যই তারা আন্দোলন করবে, ঠিক আছে, কিন্তু তাদের আগে বন্যার মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আগে সাহায্য করা প্রয়োজন এবং স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করা প্রয়োজন, সবারই যোগদান করা প্রয়োজন। আমরা যেহেতু সবাই যেহেতু অনেকভাবে অনেক ত্রাণ প্রদান করছে, অবশ্যই আমার মনে হয় এটা শীঘ্রই আমরা এখান থেকে উদ্ধার পাবো, কাটিয়ে উঠতে পারবো।